হবে না কিছু না কৃষ্ণ নাম। চলে যাব আমরা লীলা কথায়, সময় নষ্ট করব না। আজকের এই মুহূর্তে যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো বৃন্দাবন লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা। বৃন্দাবন লীলায় যাব, কিন্তু আজকের লীলাটা একটু অন্যরকম। অর্থাৎ আজকের যে বিষয় সেটা হলো ভক্ত আর ভগবানের মধুর মিলন। ভক্ত আর ভগবানের লীলা আমরা আস্বাদন করি। কেন করি? আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু আমাদের যে ভালোবাসা আর প্রকৃত যারা ভগবানের কাছে থেকেছে বা ভগবানকে কাছে পেয়েছে তাদের ভালোবাসাটা কেমন? আমরা তো সবাই ভালোবাসি, আমরা তো তাকে পাচ্ছি না। তবে সেই ভক্ত কে বা কেমন ভাবে ভালোবাসলো যে ভগবানের কাছে পেল? আসল সেই ভক্তের কথা জানবো, যাতে আমরাও সেইভাবে ভগবানকে ভালোবাসার প্রয়াস করতে পারি। তার জন্যই আমাদের ভক্তের কথা শুনতে হয়। তবে যে ভক্তের কথা আমরা শুনব, এই ভক্ত তিনি কিন্তু দুটি রসের ভক্ত। এক সখ্যপ্রেম, আর এক ভগবানকে ভালোবাসে যে কিনা প্রকৃত ভক্ত। এই যে ভক্ত, অর্থাৎ সেই ভক্তকে না সুদামা। সুদামা গোবিন্দকে ভালোবাসতেন ভক্তি রস, আর একদিকে কি সখ্য রস, অর্থাৎ সুদামা কৃষ্ণের প্রিয় সখা। তা চলুন যাই, আমরা ছোট করে একটু গৌর কথা শুনবো, তারপরে লীলায় চলে যাব। যেতে হবে শ্রীধাম নবদ্বীপে, বেশিটা একটা দূর নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যেতে হবে তো? চলুন দেখি হাত তুলে। বাহ, সারাদিনে অনেকবার হাত তুলতে হচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। জোর করে হাত তোলাচ্ছি, এর পিছনে অনেক কারণ আছে, অনেক গুণ আছে, মাহাত্ম্য আছে, পরে বলবো। চলুন যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় গৌর। কিছু জানতে হবে, আমি কে, কি আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়, কি আমার ঠিকানা, কেন আমি কিতাব জ্বালা ভোগ করছি। এর জন্যই কীর্তন, এর কারণেই কীর্তন। কীর্তন আস্বাদন করলে কি হবে? আমরা নিজেকে চিনতে পারবো, জানতে পারবো, যে নামের মধ্যে দিয়ে জীবের কল্যাণ হবে, সমাজের মঙ্গল হবে। তুমি যেখানেই যাও, যাকেই ধরো না কেন, যে পথ আশ্রয় করো না কেন, আমাদের সনাতন ধর্ম, এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। যিনি হলেন সৃষ্টিকর্তা, যিনি এই জীব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পিতা। তাই সেই পিতার মহিমা আস্বাদন করতে গেলে, নিজেদেরকে চিনতে গেলে মনটাকে স্থির করতে হবে। যে মহাজনের পদাবলী আমরা আস্বাদন করছি, যিনি হলেন বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতড়ি ধাম একটি জায়গা, যেখানে দোল পূর্ণিমা রাত্রে সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। তারপরে তো দেশ বিদেশ পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। নাম প্রচার হয়েছে, কিন্তু কীর্তন আর সংকীর্তন দুটো অনেক আলাদা। মা কীর্তন হচ্ছে এক মুখে বলা 10 কানে শোনা, যেটা সবার আগে ওই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে তিনি করেছিলেন। আর সংকীর্তন আমার মহাপ্রভু যে নাম জীবের দ্বারে দ্বারে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছে, সেই মহামন্ত্র হলো সংকীর্তন। 16 নাম 32 অক্ষর, এটা হচ্ছে মহামন্ত্র। এ জগতে সকলে দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব আমরা করি, সেগুলো কি বলা হয়? কি শুধুমাত্র মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি কেউ সার করে, তার আর মন্ত্রের প্রয়োজন হয় না, তাই তো? তাই বললেন এই মহামন্ত্র প্রচার করলেন কে? আমার গৌর সুন্দর, জীবের দ্বারে দ্বারে
হরিদাস ঠাকুর, যার নিবাস, যিনি যার পাটবাড়ি আছে, আপনারা যারা গিয়েছেন, এখন না হয় ভাগ হয়েছে, আগে তো ভাগ ছিল না। এই বেনাপুল যেখানে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিলেন এমন একজন, সেই যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা, যিনি কলিতে হয়েছেন হরিদাস ঠাকুর, যার চরণধুলি পড়েছে আমাদের এখানে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। এমনকি নিত্যানন্দ প্রভু, যিনি মার খেয়ে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, কেন দিয়েছেন? আমাদের মতো যারা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, এই অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, যিনি আমাদের পিতা। পিতা যেমন সর্বদাই সন্তানের ভালো চায়, আজ যিনি আমাদের জগৎ পিতা, তিনিও আমাদের ভালো চান বলে আজ তিনি ভক্তরূপে জীবের দ্বারে দ্বারে হরিনাম। হে জীব, নাম ছাড়া আমাদের আর গতি নাই। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্রমত। তাই আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব, কষ্ট হবে না তো? সবাই মিলে গাইব, কেমন? হাত তুলে, দুটি বাহু তুলে, তালে তালে সবাই মিলে আমরা হরিনাম গাইব, তবে গলা ছেড়ে, কেমন? ফিসফিস করে নাও, দেখে হাত তুলো। সবাই কিন্তু হাত তোলেননি, অনেক সাধনার পর হাত দুটো পেয়েছেন। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনি পেয়েছেন, একটু সৎ কাজে লাগাতে হবে, না হলে সেখানে গিয়ে বিচার সবাই কৈফিয়ত দিতে পারবেন না। হাত তুলুন। এবার শীত নাই। আমার পাশে বাদিকে যিনি বসে আছেন, আমরা বাংলাদেশে প্রচুর জায়গায় কীর্তন করি, আমরা কীর্তন প্রোগ্রামে যাই। তো বাংলাদেশে 5-7 বছর ধরেই প্রভু আমার সঙ্গেই থাকেন। তো আমার সৌভাগ্য যে প্রভু এই দেশে এসেছেন, তাই আমার এটাও ভালো লাগলো যে আমাদের এই এলাকাতেই, আমাদের এই প্রোগ্রামে, এই টাউন হলেই আমি প্রভুকে আনতে পারলাম আমাদের হরিবাসরে। জয় নিতাই, জয় গৌর। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল, হাতে তালি দিয়ে সবাই গাইব। আমি গাইবার আপনারা গাইবেন। বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। সবাই আরেকটু জোরে। যারা বুদ্ধিমান তারা পিছনে বসে, জানেন তো? কষ্ট করতে হবে না, হাতও তুলতে হবে না, গাইতেও হবে না। কিন্তু আমি ছাড়বো না তো, সবাইকে গাইতে হবে। তাই বলি শুনুন, মহামন্ত্র জপ করবেন যখন, তখন কোনোভাবেই ভিতরে যেন কৃপণতা না থাকে, মনের ভিতরে খুশি মনে উৎফুল্ল নিয়ে সবাই মিলে গাইবেন। কারণ এই হরিনামেই একমাত্র আপনি উদ্ধার হতে পারবেন, তাছাড়া আর কোনো উপায় আপনার নেই। তাই সবাই মিলে কৃপণতা রাখবেন না, হাত তুলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরিবল হরিবল হরিবল, জয় নিতাই জয় গো। খুব সুন্দর। আজ মহাজন বললেন হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। আজ পদাবলিতে মহাজন বললেন শ্রী গৌরঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসা। এখানে আমাদের দুটো কথা জানতে হবে মা। পদাবলিতে বললেন গৌর চরণকে যে জন সম্পদ মনে করতে পারে, সম্পদ ভাবতে পারে, তার নিজের সম্পদ, সেই একমাত্র ভক্তি রস আস্বাদন করতে পারে। জনিতা, তাহলে সম্পদ বলতে আমার কি? গৌর চরণ। আমরা কি গৌর চরণকে সম্পদ মনে করি? আমরা সম্পদ কোনগুলোকে ভাবি? দুই চারটে বাড়ি থাকবে, কিছু গাড়ি হবে, এসি রুম থাকবে, গ্রামে একটা বাড়ি, শহরে একটা, বিদেশে একটা, ব্যাংকে টাকা থাকবে। দেখবেন গর্ব করে সবাই বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, বলে না? কেন মানুষ হয়েছে? না সে কত কি করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, প্রচুর প্রচুর কিছু করেছে। একবার বিচার করে দেখেছেন দিনের শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, জীবন বেলা বয়ে যাবে, তখন অঙ্কের খাতায় দেখা যাবে শেষে এসে সে সবই শূন্য। নেতায় গৌর হরি। কেন? পেয়েছে সাধের মানব জনম, কৃষ্ণ ভজনের জনম। কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে আমরা এসেছি এখানে কেন মা? চাকরি করার জন্য। আমরা কিন্তু মর্তধামে মানবকুলে জন্ম পেয়েছি, একটা চাকরি পেয়েছি আমরা। কি চাকরি? আমাদের চাকরিটা কি? আমাদের চাকরি হলো ভগবানের চরণে দাসত্ব করা। কিন্তু সেই চাকরিটা না করে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তাই না? তাহলে তুমি বাড়ি করো আর গাড়ি করো, যেখান থেকে তুমি ধনবান হচ্ছ, তুমি কোটিপতি হচ্ছ, লাখপতি হচ্ছ, সেখানেই সব ফেলে তোমাকে চলে যেতে হবে। তা তুমি যখন ঘরে ফিরবে, সেখানে গিয়ে দেখবে তোমার বলতে জগতে কিছুই নেই। মহাজন বললেন এ জগতে সেই ধনী যে জন আমার গৌর চরণকে নিজের সম্পদ ভেবেছে, যে জন গৌর ধনকে নিজের ভেবেছে। গৌর ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, সেই তো মহাধনী। তাই পার্থিব জগতে এক বাবা, তার বয়স হয়ে গেছে মা, চুল পেকে গেছে। এটা আমাদের এদিকেও আছে, চুল পেকে গেছে, চাকরি জীবন শেষ হয়ে গেছে। সকালবেলা বসে বসে দোকানের ধারে, রাস্তার ধারে বসে বন্ধুদের নিয়ে তাস খেলা করছে। নিতাই গৌর হরি। এখনো অনেক ব্যক্তি আছে যাদের দশেন্দ্র ষড়রিপু শিথিল হতে চলেছে, কিন্তু যাদের গলায় একটা তুলসীর মালা পর্যন্ত নেই। তাই বসে বসে তাস খেলছে, আর তারই সামনে দিয়ে একটা 8 বছরের ছোট্ট বাচ্চা, সে জপের মালা হাতে নিয়ে হরিনাম করতে করতে সকালবেলা যাচ্ছে। তখন সেই বয়স্ক বাবা বলে উঠছে, কিরে এত তাড়াতাড়ি পথে নেমে পড়লি? আহা। তখন সেই ছোট্ট শিশুটা বলছে, ও দাদু, সত্যি কি আমি তাড়াতাড়ি পথে নেমেছি? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি শুনেছি নিজের ঘরে যেতে গেলে সময় থাকতে যেতে হয়, তাই মনে মনে ভেবেছি এখন থেকে যদি যাত্রা না করি, সঠিক সময় আমি পৌঁছাতে পারবো না। তাই তো সকাল সকাল নেমেছি দাদু।
মাগো, আমাদেরও ঠিক তদ্রূপ। আপন ঘরে ফেরার আগে সময় থাকতে যদি নিজের রাস্তা চিনতে না পারি, এ জগতের পাগল যেমন নিজের ঠিকানা ভুলে গিয়ে পথে পথে ঘোরে, আমরাও আমাদের ঠিকানা ভুলে গিয়ে আমরাও যে গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি। তাই তো এই কীর্তনের আসর। হে জীব, এখনো জানো, বোঝো তুমি কে, তোমার পরিচয় কি, तुम कहां से आया हो और जाओगे कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। राम भक्त तुलसीदासेर बाणी। একবার যদি তুমি নিজের কাছে জিজ্ঞাসা করো তুমি কে, তুমি জানো তুমি কে? হ্যাঁ,